শীতের সকাল মানেই কড়াইশুঁটির কচুরি। যদিও এখনো শীত নেই, আমরা বসন্তের দোরগোড়ায় দাঁড়িয়ে গরমের অপেক্ষা করছি। নমস্কার সকলকে, আজ নিয়ে এলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজ বানাবো কড়াইশুঁটির কচুরি। প্রথমেই ময়দাটা ময়ান দিয়ে মেখে নেব। তার জন্য ময়দার মধ্যে দিয়ে দিলাম নুন, চিনি আর তেল। কড়াইশুঁটির কচুরি আমরা কম বেশি সকলেই ভালোবাসি, আর তার সাথে যদি হয় গরম গরম আলুর দম, তাহলে আর কোনো কথাই নেই। শীত, গ্রীষ্ম, বর্ষা, যখনই এই কম্বিনেশনটা আমাদের সামনে আসে মনটা খুব খুশি হয়ে যায়। ময়দাটা আমাদের মাখা হয়ে গেছে। ময়দাটা একটু নরম করেই মাখতে হবে। এবার রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। ময়দা 15 মিনিট রেস্টে থাকুক, সেই ফাঁকে আমরা কড়াইশুঁটিগুলোকে পেস্ট করে নিই। কড়াইশুঁটি পেস্ট করার সময় আমি তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এই কড়াইশুঁটির পেস্টের মধ্যে দিয়ে দেব জোয়ান, নুন, চিনি আর হিং। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। প্যান গরম করে তাতে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ তেল। তার মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটির পেস্ট। এবার এই কড়াইশুঁটির পেস্ট যতক্ষণ না পর্যন্ত একটি ডো তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে নাড়তে থাকবো। কড়াইশুঁটি আগে সেদ্ধ না করে কাঁচা অবস্থায় পেস্ট করে তেলে নেড়ে নিন, তাহলেই কচুরির পুরের আসল যে সবুজ রং আর স্বাদটা সুন্দর থাকবে। দেখুন, কথা বলতে বলতে কড়াইশুঁটির পুর আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। 5 মিনিট পর কড়াইশুঁটির পুর আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আগে থেকে মেখে রাখা ময়দাটা আর একটু ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে তার থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এবার ওই লেচিটাকে গোল করে একটু চ্যাপ্টা করে তার মধ্যে কড়াইশুঁটির পুরটাকে দিয়ে মুখটা বন্ধ করে দেব। এই একইভাবে আমরা সবগুলো লেচিতে পুর ভরে নেব। এবার সামান্য একটু তেল লাগিয়ে এগুলোকে বেলে নেব। তবে মাথায় রাখতে হবে, খুব জোরে প্রেস করে বেলা যাবে না, হালকা করে এগুলোকে বেলে নিতে হবে। ময়দাটা এই কারণেই নরম করে মাখতে হয়, যাতে খুব জোরে প্রেস করতে না হয়। এবার প্যান গরম করে তাতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল। তেল গরম হলেই তার মধ্যে কচুরিগুলো দিয়ে ভেজে নেব। কচুরি ভাজার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম রাখবেন। বেশি জোরে দিলে বাইরে থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যেতে পারে। তাই মিডিয়াম আছে বারবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। এবার বলুন, কড়াইশুঁটির কচুরি কার কার ভালো লাগে? আর কড়াইশুঁটির কচুরির সাথে গরম গরম আলুর দম কার কার ভালো লাগে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উৎসাহ পাবো এগিয়ে চলার। আজ এটুকুই, এবার তবে আসি। আবারও চলে আসবো নতুন কোনো একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।